শীত পড়তেই গাজর আর বিট পুরো ফ্রেশ পাওয়া যায়, তাই আজকে বানাবো ভেজিটেবিল চপ। প্রথমেই গাজর আর বিটটাকে ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এবার আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নেব। তারপরে কড়াই শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কাকে হালকা নেড়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। তারপরে কিছুটা বাদামও ভেজে নেব। এবার বাদামটা ভাজা হয়ে গেলে ওই তেলেতেই দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। হালকা লাল হয়ে গেলেই দিয়ে দেবো গাজর আর বিটের গ্রেট করাটা, দিয়ে ওপর থেকে দেব নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপরে দেব আলুটা আমি প্রথমেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আর ভিডিও নেওয়া হয়নি। এবার আলুটাকেও গ্রেট করে নেব। সেদ্ধ করা আলুটাও গ্রেট করে দিয়ে দেব, দিয়ে আলুটার সাথে গাজর আর বিটটাকে ভালো করে মিক্স করে নেব। আবারও একটু নুন অ্যাড করে দিয়েছি। আর এবার ভেজে রাখা মশলাটা গুঁড়ানো হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দেব। আর দেব পরিমাণ মতন চিনি, যাতে মিষ্টি আর নুনের স্বাদটা সমান থাকে। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে শুকনো শুকনো মতন করব। একটু টানের জন্য দিয়ে দেব ব্রেড ক্রাম্ব, বা তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। ব্রেড ক্রাম্বটা দিয়েও আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ যতক্ষণ না একদম কড়াই লেগে আসছে ততক্ষণ জিনিসটা ভালো হবে না। এবার ভেজে রাখা বাদামটাও দিয়ে দেব, দিয়ে ঠান্ডা করার জন্য নামিয়ে রাখবো। ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে রেখে দেবো। এরপর ময়দা কিছুটা নিয়ে গুলে নেব। আমি যেহেতু পুরোটাই ভেজ করেছি তাই ডিম অ্যাড করিনি, এখানে ডিমের কোডও করতে পারো। আমি ময়দাটাকে নুন দিয়ে আর জল দিয়ে ভালো করে পাতলা করে গোল করে নিয়েছি। একটা জায়গায় শুকনো ময়দাও নিয়েছি আর ব্রেড ক্রাম্বও নিয়েছি। এবার ডিমের মতন করে ভেজিটেবিলগুলো প্রথমে শেপ করে নিয়ে ময়দায় চুবিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্বে দিয়ে আমি ডবল কোট করেই করেছি। আবারও ময়দা থেকে তুলে আবার ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। এইভাবে কয়েকটা ভেজিটেবিল আমার রেডি করা হয়ে গেছিলো। এরপরই কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে ভেজিটেবিলগুলো ছেড়ে দিয়েছিলাম, যাতে ভেতর অবধি ভালোভাবে ফ্রাই হয়, না হয়তো ওপরটা হয়ে আসবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তোমরাও এইভাবে চেষ্টা করতে পারো। এবার ওপর আর ভেতর খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দেব, দিয়ে আবারও কিছুটা ভেজে নেব। এইভাবে সব ভেজিটেবলগুলোই আমার তৈরি হয়ে গেছে। আর এর সাথে ওপরে বিট নুন ছড়িয়ে রেড চিলি সস আমি ব্যবহার করেছিলাম, তোমরা টমেটো সসও ব্যবহার করতে পারো। পুরো ভেতরটাও আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।